একটু বড় বাট খুব ইম্পর্টেন্ট টিপস। এই টিপসটা হলো আমাদের দেশের সিনিয়র সিটিজেনদের জন্যে। সিনিয়র সিটিজেন অফ দ্য কান্ট্রি, আপনাদেরকে আমি স্যালুট করি। আপনাদের জন্যেই আমাদের এই সমাজ, আমাদের এই দেশ আমরা পেয়েছি। আপনারা আমাদের জন্য অনেক কিছু করেছেন। আজ আপনারা খুব উচ্চ আসনে বসে আছেন আমাদের অন্তরে, বিকজ ইউ আর এ সিটিজেন, সিনিয়র সিটিজেন অফ দ্য কান্ট্রি। ওকে, সিনিয়র সিটিজেন পৃথিবী প্রতিদিন নিয়ম করে হাঁটবেন। আপনি যারা সিনিয়র সিটিজেন আছেন তারা নিয়ম করে হাঁটবেন, তবে সবার জন্যেই নিয়ম করে হাঁটা দরকার। প্রতিদিন এক্সারসাইজ করুন। এক্সারসাইজ ব্যথা কমায়, জয়েন্ট মোবিলিটি বাড়ায়। আসুন জেনে নেই সিনিয়র সিটিজেন সুস্থ থাকতে কি কি করণীয়। কিছু কিছু অংশ আমরা বলবো আপনাদেরকে। তার মধ্যে আপনি এখন সিনিয়র সিটিজেন, তো সুতরাং এই পর্যায়ে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় অনেক সময়। আয়রন সমৃদ্ধ খাবার আপনাকে খেতে হবে। দিনে একটা বা দুটো খেজুর খেলে অনেক উপকার হবে আপনার জন্য। ডায়েটিশিয়ানদের মতে যারা সিনিয়র সিটিজেন বা বয়স্ক ব্যক্তিদের একবারে মানে একই সঙ্গে বেশি খাবার না খেয়ে অল্প অল্প করে বারবার খেতে হবে। বাইরের খাবারের বদলে বাড়িতে তৈরি কম তেলযুক্ত খাবার আপনাকে খেতে হবে। বয়স হলে দাঁতের জোর কমে যায়, দাঁত পড়ে যায়, ফলে চিবিয়ে খেতে সমস্যা হয় এবং চিবিয়ে পূর্ণ খাবার না খেলে অনেক সময় আমাদের ডাইজেশনের প্রবলেম হয়, আমরা বদহজম বলি। তাই সেমি সলিড লিকুইড খাবার দিলে ভালো। বয়স্ক মানুষদের ডায়েট নিয়ে নানা রকম ভ্রান্ত ধারণা আছে। নির্দিষ্ট রোগও না থাকলে বয়স্ক ব্যক্তিদের ডায়েট সাধারণত কেমন হওয়া উচিত এ ব্যাপারে অবশ্যই একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নেবেন। আমরা এখন যে কথাগুলো বলবো, নির্দিষ্ট কোনো অসুস্থ না থাকলে অবশ্যই আপনি আমাদের এই উপদেশ মানবেন। প্রোটিনে বাধা আছে। বলা হয় প্রোটিন হজম করা কঠিন হয়, সুতরাং বয়স্ক লোকদের প্রোটিন খাওয়া যাবে না। চলুন পুষ্টিবিদ কি বলেন। পুষ্টিবিদদের মতে বয়স্ক ব্যক্তির অবশ্যই প্রোটিন প্রয়োজন, যা সেল গ্রোথ, হিমোগ্লোবিন তৈরিতে এবং হরমোনাল ব্যালেন্স ঠিক রাখে। তাহলে তিনটা বড় বড় জায়গায় কাজ করে। তাহলে প্রোটিন কি করে? আমাদের যে সেল থাকে, সেলের গ্রোথ, এই সেলের গ্রোথে সাহায্য করে, হিমোগ্লোবিন ফর্মেশনে সাহায্য করে, হরমোন ব্যালেন্স ঠিক করে। সুতরাং প্রোটিন অবশ্যই খাইতে হবে। পারলে চিকন মাছ বা ছোট মাছ, বড় মাছও খেতে পারেন যদি কাঁটা দেখবেন যে আপনার অসুবিধা না হয়। মাছ, ডিম সবই রাখা যায় আপনার খাদ্য তালিকায়। এ ব্যাপারে অনেক পুষ্টিবিদ মত দিয়েছেন। পুষ্টিবিদরা বলেছেন খাদ্য তালিকায় জরুরি কি। চলেন জরুরি জিনিসগুলো আমরা একটু জেনে নিই। জরুরি হলে একটা জিনিস সবসময় বলি, রোজকার খাবারের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ফাইবার জাতীয় খাবার রাখতে হবে। ওমেগা 3 ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড শরীরের ইনফ্লামেশন রোধ করে, অনেক বড় কথা। কড লিভার অয়েল, ফ্ল্যাক্সিড, চিয়া সিড, ওয়ালনাট, সয়াবিনের মধ্যে এটি পাওয়া যায়। তাহলে এই খাবারগুলো আপনি খেলে ওই ওমেগা 3 এই জিনিসগুলো আপনি পাবেন। ফাইবার সমৃদ্ধ খাবারের মধ্যে আপেল, কলা, স্ট্রবেরি, অ্যাভোকাডো খুব ইম্পর্টেন্ট। বিট, গাজর, ব্রুকলি এগুলো ফাইবারযুক্ত খাবারের মধ্যে পড়ে। সিনিয়র সিটিজেন, আপনার এই বয়সে কম বেশি হাড়ের সমস্যা সকলেরই থাকে। তাই
শরীরের জন্য জরুরি ক্যালসিয়ামও। ক্যালসিয়ামের জন্য আপনি দুধ, ছানা, পনির, বাড়িতে পাতা দই, সবুজ শাক, বিশেষ করে পালং শাক খুবই উপকার। এই যথেষ্ট পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায় এই সমস্ত খাবার থেকে। যেসব খাবারের মধ্যে ভিটামিন ডি, ই বা সি থাকে সেগুলো সবই খাদ্য তালিকায় রাখা জরুরি। যেমন কড লিভার অয়েল, কমলা লেবু, দুধ জাতীয় খাবার, এগুলো থেকে সব রকম ভিটামিনের যোগান মিলবে। বয়সকালে হিমোগ্লোবিনের মাত্রাও কিন্তু কমে যায়, একটু আগে আমরা বলে আসছি। এরকম বয়সে, আপনার যে বয়স সিনিয়র সিটিজেন, এই বয়সে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়। সুতরাং আয়রন সমৃদ্ধ খাবার অবশ্যই খেতে হবে। দিনে 50 থেকে 100 গ্রাম পালং শাক যথেষ্ট। বিকেলের স্ন্যাক্সে চিড়ে খাওয়া যেতে পারে, চিড়েতে আয়রন আছে। মুড়ি মাখার সময়ে, আমরা অনেক সময় মুড়ি মেখে খাই, মুড়ি মাখার সময় ওখানে আমলকিকে আপনারা খুব চিকন কুচি কুচি করে কেটে মুড়ির মধ্যে বেশ কয়েকটা আমলকি কেটে মুড়ির মধ্যে দিয়ে দেন। এই আমলকি আপনার অনেক অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে অনেক কাজ করবে। দুপুরে খাওয়ার 1 ঘন্টা পরে আপনি বাতাবি লেবু, মোসাম্বি বলে অনেকেই, এগুলো আপনি খাবেন, এটা শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করবে। দুপুরের খাবারের পর 1 ঘন্টা মধ্যে দৌড়াবেন না, বাট এর মধ্যে আপনি রেস্ট নেবেন। রোজকার তালিকায় ড্রাই ফ্রুটস রাখা যেতে পারে। একটা খেজুর, 2টো করে ওয়ালনাট, বাদাম, কিশমিশ, অ্যালমন্ড, এগুলো আপনি খাবেন। জেনে রাখা ভালো, সিনিয়র সিটিজেনদের সমস্যা খুবই স্বাভাবিক। সমস্যা হয়েছে সিনিয়র সিটিজেনদের, বয়স্ক যারা আছেন তাদের, এটাই স্বাভাবিক। কিছু খাবার আছে যেগুলো মুড ভালো রাখতে সাহায্য করে। অসুস্থ থাকবে, ভালো লাগবে না, তাহলে মুড ভালো রাখার জন্য কিছু খাবার আপনি খাবেন। তার মধ্যে আপনি আমলন্ড, পালং শাক, দই, এটা আপনাকে অনেক উপকারে আসবে। অনেক সময়ই খাবারের বদলে মাল্টিভিটামিনের উপর অনেকে আস্থা রাখেন। ভিটামিন বি সাপ্লিমেন্টগুলো দিনের পর দিন খেলে কোনো কাজে হবে না, এটা বলেছেন বিভিন্ন বিশেষজ্ঞ। 1 মাসের একটা কোর্স করে থেমে যাওয়া উচিত। তারা বলেছে আপনি 1 মাস খান, খেয়ে তারপরে একটু অপেক্ষা করেন বা একটু বাদ দিয়ে আবার চিকিৎসকের পরামর্শ নেন, ডায়েটিশিয়ানের পরামর্শ নেন, তারপরে আবার শুরু করেন। আপনি চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো প্রকার ভিটামিন ব্লা যে সমস্ত অনেকেই খেতে বলে, এটুকু খাবেন না। হাতের নাগালেই আমাদের চিকিৎসক, আমাদের তখন অনেক চিকিৎসক। আপনি গেলেই একজনের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে তার সাথে আপনার পরামর্শ অবশ্যই নেবেন। এই ছিল আপনাদের জন্য আজকের, অর্থাৎ সিনিয়র সিটিজেনদের জন্য টিপস বা কিছু খাবার তালিকা।